শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো সকালে উঠে তো আমার স্নান টান সব করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাবে গাড়ি নিয়ে, গাড়ি খালি করতে, সেই জন্য আমার সকাল সকাল সব কাজ শেষ। তো আমি যাবো রান্নাঘরে রান্না করতে। তার আগে দেখে দিচ্ছি আজ আমার বাচ্চাগুলোকে। দেখো, ওরা এদিকে পড়াশোনা করছে। আজ হচ্ছে রবিবার, আর সেই জন্য ওরা সবাই ছুটিতে বাড়িতে আছে। তো একবার মনে হলো তোমাদেরকে ওদেরকে দেখাই দিই। এই যে তিনটা আমাদের বাড়িতে তেন্দ, মানে সারাটা দিন ছুটি যেদিন থাকে এত হাল্লা চিল্লা সব করতে থাকে। দেখো তোমাদেরকে নমস্কার করছে দুজনেই। ওরা হচ্ছে কাকাতো আর জেঠুতো ভাই বোন। তো চলো আজকে শুরুতে ওদেরকে নিয়ে শুরু হলো আজকে ব্লগটা। তো আজ রান্না করবো হচ্ছে ঘুগনি, খাসির চর্বিতে আজকে ঘুগনি রান্না করবো মটরের। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে ঘুগনি তো আমি মটরটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালে উঠেই। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল, তারপরে উপকরণ দিয়ে তেজপাতা আর গরম মশলা, জিরে এগুলো ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে পেঁয়াজটা ভাজা হোক লাল লাল করে, তারপরে ওদিকে মশলাটা আমি করে নেব, মিক্সারে পেস্ট করে নেব। তো এদিকে আদাটা আমি শিলনোড়া দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। তারপরে একটা মিক্সারে দিয়ে রসুন, লঙ্কা, আদা আর জিরাটা আমি দিয়ে দেবো, মিক্সারে পেস্ট করব। এবার লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমরা কত লঙ্কা দিচ্ছি, আমার চলছে হালকা। তো লঙ্কাগুলো পেস্ট হয়ে গেছে, এবার মশলাটা আমাদের দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তো খাসির চর্বিটাও নিয়ে এসেছে, সেটা আমি কুচিয়ে নেব, বটিটাও দিয়ে কিমা করে নেব। তার আগে এখানে লবণ হলুদটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ফ্রাই হতে থাকবে, ভালো মতন ভাজা হবে। আর মশলাটা ভালো করে ভাজা না হলে একটা কাঁচা কাঁচা কীরকম একটা গন্ধ ফ্লেভারটা আসে, সেটা ভালো লাগে না। সেই জন্য আমি এটা গ্যাস কমিয়ে আমি এটা ভাজতে বসিয়ে দিই, ভালো করে ভাজাটা হবে মশলাটা। আর এদিকে অল্প হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। তারপরে এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো, এটা হালকা হালকা ভাজাটা হতে থাকবে। তারপরে খাসির চর্বিটাকে আমি কিমা করে নেবো বটি দিয়ে। দেখতে পাচ্ছ খাসির চর্বিটা কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। আর বেশিক্ষণ এটাকে ভাজবো না, নাহলে পুরোটাই গলে যাবে। এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি মটরগুলো যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মটরগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তো সেটা আমি এবার দিয়ে দেবো। তো মটরগুলো দিয়ে দিলাম। আর মটরগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু জল আর গরম মশলাটা মনটা পরে দিয়ে দেবে। কারণ কি আমার যেহেতু তোমাদেরকে বলেছি দাদাভাই যাবে বাইরে, তো আমি ওইদিকে ও জামা কাপড়গুলো রেডি করে দেবো, ও যাবে। তো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এদিকে দেখো মাম্মা মন খারাপ করছে। আমি করছি মন খারাপ মাম্মা? বলছে কারণ কি ওর বাবাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে ওর বাবাকে। আর এদিকে দেখো আর একটা নাচছে, বললাম না ওরা বাড়িতে থাকলে সারাক্ষণ এত বদমাশি করে। তো আমার খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘরে। তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি, কারণ কি মনটা ভালো লাগছে না, ও চলে গেছে বাইরে। তো মামা এখানে ঘুমিয়ে আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।